বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। যদি যাত্রাপথে কখনো কোনো ধাক্কা না খাও, তবে গন্তব্যের গুরুত্ব তুমি কিভাবে বুঝবে? যদি ভুলের সঙ্গে সংঘর্ষ না হয়, তবে সঠিকটি কিভাবে চিনবে? জীবনে এই দুটি কথা চিরদিন মনে রেখো। প্রথমত, রাগের বশে কোনো সিদ্ধান্ত নিও না। দ্বিতীয়ত, অতিরিক্ত আনন্দে ভেসে গিয়ে কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না। জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুগণ, ভিডিও শুরু করার আগে আসুন আমরা সবাই একত্র হয়ে প্রার্থনা করি, যারা এই অমৃত বাণী শুনছেন তাদের জীবনে ভগবানের কৃপা চিরকাল বজায় থাকুক এবং তাদের সকল দুঃখ কষ্ট দূর হোক। বন্ধুগণ, যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর শ্রীকৃষ্ণের জন্য এই ভিডিওটি লাইক করুন ও মন্তব্যে তার নামে জয়ধ্বনি দিন, কারণ আপনাদের এই ভক্তি এই যাত্রাকে আরও অলৌকিক করে তুলবে। জীবনে যখনই আমরা কঠিন সময়ের দরজায় এসে দাঁড়াই, তখন মনে প্রশ্ন জাগে, ভগবান কি আমার এই কষ্ট দেখছেন না? তিনি কেন আমার সমস্যা মেটাচ্ছেন না? কিন্তু মনে রেখো, যেমন দিনের পরে রাত আসে, তেমনি সুখ ও দুঃখ জীবনের সঙ্গী। জীবন আছে মানেই সংগ্রাম থাকবে। আর যখন মনে হবে সব পথ বন্ধ, তখন জেনে রেখো একটি দরজা আছে যা কখনো বন্ধ হয় না, আর সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের দরজা। আশা রাখো পৃথিবীর কাছ থেকে নয়, ঈশ্বরের কাছ থেকে। আমি বলেছিলাম, হে প্রভু, আমার দ্বারা ভুল হয়েছে। শ্রীকৃষ্ণ বললেন, আমি ক্ষমাশীল। আমি বললাম, আমি খুব ক্লান্ত, খুব বিপদে আছি। শ্রীকৃষ্ণ বললেন, চিন্তা করো না, আমি তোমার আশ্রয় হব। আমি বললাম, আমি একা। শ্রীকৃষ্ণ বললেন, তুমি একা নও, আমি সদা তোমার সঙ্গে আছি। আমি বললাম, আমি খুব দুঃখী। শ্রীকৃষ্ণ বললেন, উপরে তাকাও, আমি এখানেই আছি তোমার চারপাশে। যখনই ঈশ্বরকে মনে করো, তখন এই প্রার্থনা কখনো ভুলে যেও না। হে প্রভু, যদি কখনো আমি আপনার আঙ্গুল ছেড়ে দিই, তবে আপনি আমার কবজি ধরে রাখবেন। যদি কখনো আমি পথ হারাই, তবে আপনি আমাকে সঙ্গে নিয়ে চলবেন। যদি কখনো আমি আপনার নাম জপ করাও ভুলে যাই, তবুও অনুগ্রহ করে আমার পাশে থাকবেন। হে প্রভু, এমন শক্তি দেবেন না যা দিয়ে আমি কোনো দুর্বলকে অপমান করি, এমন অনুভূতি দেবেন না যা দিয়ে আমি অন্যকে দেখে ঈর্ষা করি, এমন জ্ঞান দেবেন না যা দিয়ে আমার অহংকার জন্ম নেয়। ভগবান যখন মানুষ সৃষ্টি করলেন, তখন তিনি তাকে সমস্ত গুণে পূর্ণ করলেন, কিন্তু একটি উপাদান ছিল যা তিনি নিজের কাছে রেখে দিলেন। যখন মানুষ সেই স্থান